security, and Denmark is not going to be able to do it, I can tell you. আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করার ঘোষণা দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, বিশ্বজুড়ে তাঁর নেয়া আগ্রাসী নীতিগুলো নিয়ন্ত্রণে তার নিজস্ব নৈতিকতাই যথেষ্ট। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলা মাদুরোকে আটকের পর সৃষ্ট উত্তেজনার মধ্যেই এমন মন্তব্য করলেন তিনি। নিউ ইয়র্ক টাইমসকে দেয়া সাক্ষাৎকারে তিনি এমনটি জানান। তিনি মনে করেন আন্তর্জাতিক আইন বা অন্য কোনো নিয়ম তাকে বাধা দিতে পারবে না। বিশ্বব্যাপী ক্ষমতা ব্যবহারের কোনো সীমা আছে কিনা জানতে চাইলে ট্রাম্প বলেন, হ্যাঁ, একটি জিনিস আছে, আমার নিজের নৈতিকতা, আমার নিজস্ব চিন্তা। এটি একমাত্র বিষয় যা আমাকে থামাতে পারে। তিনি বলেন, আমার আন্তর্জাতিক আইনের দরকার নেই, আমি কারো ক্ষতি করতে চাই না। আন্তর্জাতিক আইন মেনে চলা উচিত কিনা এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, বিষয়টি নির্ভর করে আন্তর্জাতিক আইনের সংজ্ঞা আপনি কিভাবে দিচ্ছেন তার উপর। ট্রাম্প তার পররাষ্ট্রনীতি বাস্তবায়নে কঠোর সামরিক শক্তি ব্যবহারের ইঙ্গিত দিয়েছেন। ট্রাম্পের অনির্দিষ্টকালের জন্য ভেনেজুয়েলা চালানোর ঘোষণা আন্তর্জাতিক আইন এবং মার্কিন সংবিধান উভয় দিক থেকেই নজিরবিহীন প্রশ্ন উত্থাপন করছে। আন্তর্জাতিক আইন অনুসারে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে সরাসরি চালাতে পারে না, কারণ এটি জাতিসংঘের সনদ অনুযায়ী বল প্রয়োগের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, আন্তর্জাতিক আইনের প্রতি এই অবজ্ঞা বিশ্বজুড়ে ভয়াবহ বিপর্যয় ডেকে আনতে পারে এবং এটি অত্যন্ত বিপজ্জনক সংকেত। এর ফলে ট্রাম্প অন্যান্য দেশেও এমন যথেচ্ছাচার করতে পারেন। কলম্বিয়া, মেক্সিকো, কিউবা, ইরান, গ্রিনল্যান্ডের ক্ষেত্রে সেরকম ইঙ্গিতও তিনি দিয়ে রেখেছেন। এমনও হতে পারে আন্তর্জাতিক আইনের অবজ্ঞার ফলে চীন বা রাশিয়ার মতো দেশগুলোও তাইওয়ান বা ইউক্রেনের ক্ষেত্রে একই পথ অনুসরণ করতে উৎসাহী হতে পারে। বিশেষজ্ঞদের আশঙ্কা, বিশ্ব সম্ভবত আবারও একটি সাম্রাজ্যবাদী যুগে ফিরে যাচ্ছে। আন্তর্জাতিক আইনকে গুরুত্ব না দিলে তা যুক্তরাষ্ট্রের শত্রুদের আগ্রাসী হয়ে উঠতে প্ররোচিত করবে। খোদ মার্কিন বিশ্লেষকরাই বলছেন, ল্যাটিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের ইতিহাস অত্যন্ত করুণ। চিলি, নিকারাগুয়া বা হাইতির উদাহরণ টেনে তারা বলেন, যুক্তরাষ্ট্র অতীতে যতবার এভাবে হস্তক্ষেপ করেছে, পরে ততবারই তাদের অনুশোচনা করতে হয়েছে। এগুলো কখনোই সুফল বয়ে আনে না। এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়ন ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্ক নিয়ে দ্বিধায় রয়েছে। এক বিবৃতিতে ইইউ বলেছে, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের নীতি অবশ্যই মানতে হবে। তবে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান মন্তব্য করেছেন, আন্তর্জাতিক আইন অনেক পরাশক্তির সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করে না এবং এটি বাস্তব সত্য। বিশ্লেষকদের মতে, মাদুরোকে আটক করার ঘটনা শুধু ল্যাটিন আমেরিকার রাজনীতিতেই নয়, বরং পুরো বিশ্বে আন্তর্জাতিক আইন ও শৃঙ্খলার ভবিষ্যৎ নিয়ে গভীর প্রশ্ন তুলে দিয়েছে।